মুরগির মাংসটা খেতে আমরা কম বেশি সবাই বেশ পছন্দ করি। দেখা যায় সপ্তাহে 2-3 দিনই আমাদের প্রায় মুরগির মাংস খাওয়া হয়। বাচ্চারা স্পেশালি মাছের চাইতে মুরগির মাংসটাকে খেতে খুবই পছন্দ করে। তো তাদেরকে একটু ঝাল কম দিয়ে এভাবে যদি অন্যান্য মশলা বাড়িয়ে দিয়ে দেওয়া যায়, তারা কিন্তু খুব উপভোগ করে খায়। তো আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে এসেছি। তো রেসিপিটি চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে খুব কম সময়ে অল্প উপকরণে মশলা চিকেন তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিচ্ছি। এরপর তাতে দিয়ে দিব হচ্ছে গোটা গরম মশলা, নিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। তারপরে অ্যাড করে দিলাম শুকনো মরিচ, তাই না? তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হালকা নেড়ে চেড়ে ভেজে নেব আমরা। তা এ পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি হচ্ছে টমেটো বাটা, মানে হালকা করে বেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, প্রায় 1 টেবিল চামচের মতো। আদা বাটা 1 টেবিল চামচের মতো। 1 চা চামচ জিরা বাটা, এবার আমরা মশলাটাকে কষিয়ে নেব। অ্যাড করে দিচ্ছি একটু ধনে গুঁড়ো, কি পরিমাণ, প্রায় 1 চা চামচের মতো ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে আমরা মশলাটাকে কষিয়ে নেব। আমাদের মশলাটা কষতে থাকুক, তাই না? তারপরে আমরা অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচটা সম্পূর্ণ আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করে। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আবারও নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হোক। আমরা সামান্য পরিমাণ পানি দিয়ে, একদম সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আমাদের মশলাটা কষানো শেষ, উপরে তেল উঠে এসেছে। এ পর্যায়ে আমরা অ্যাড করে দিব চিকেনটা, সাথে দিয়ে দিলাম গোটা আলু। আপনার পছন্দ না করলে আলুটা স্কিপ করে দেবেন। এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমরা চিকেনটাকেও খুব ভালো করে কষিয়ে নেব, তাই তো? আমরা নেড়ে চেড়ে এরপর যে আমরা চিকেনটাকে একটু ঢেকে দিব, কষতে থাকুক। আমরা আবার একটু নেড়ে চেড়ে দেব। এরপর যে আমরা অ্যাড করে দিচ্ছি একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজ, তার সাথে গোটা রসুন, বেশি কুচি না, হাফ কুচি করে দিয়েছি। তার সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। এবার আবারও নেড়ে চেড়ে আমরা কি করবো, আমরা ঢেকে দেব। চুলাটাকে একদম লো হিটে দিয়ে ঢেকে দেব।
তো এই দেখুন আমাদের চিকেনটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। আর একটু ভাজা ভাজা করে তারপর ঝোল অ্যাড করবো, তাই তো? আমার বেশ অনেকক্ষণ যাবো চিকেনটাকে খুব ভালো করে ভেজে ভেজে ভাজা ভাজা করে নিয়েছি। এ পর্যায়ে আমরা ঝোলটাকে অ্যাড করে দেবো। ঝোলটা দেওয়ার পর নেড়ে চেড়ে আমরা আবার এটাকে ঢেকে দেব। তারপর আমরা অ্যাড করে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়ো প্রায় 1 চা চামচের মতো। আবার আমরা নেড়ে চেড়ে দেবো। ঢেকে দিলাম, এটা খুব ভালোভাবে হতে থাকুক। তো এই তো আমাদের চিকেন একেবারে রেডি। খুব অল্প সময়ে খুব অল্প উপকরণে কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে মশলা চিকেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর এভাবেই আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।